এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি। চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো অন্য দিনের মতো আজকেও দেখো সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আর আজকে কিন্তু আরও অনেকটা সকালবেলা উঠেছি, কারণ হচ্ছে একদিন বাদে হচ্ছে পয়লা বৈশাখ। তো সেই জন্য আজকে প্রচুর কাজ আছে, আর সকাল থেকে আমি কি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো জানোই যে মা বাড়িতে নেই, তো সেই জন্য সমস্তটা একা হাতেই সামলাতে হচ্ছে। তো চলো কি করি, কি করতে হয় আজকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ঘুম থেকে উঠে দেখতেই পেলে আমি মানে তোমাদের দাদাভাই যেহেতু ঘরে ঘুমিয়ে আছে এখনও বিছানাতে, তো বিছানাটাকে তো তুলতে পারিনি, ওটা পরে তুলে নেব। এখন ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর হচ্ছে এর আগের দিন ঘরটা মুছেছিলাম, যার জন্য আজকে মুছছি না ঘরটা, কারণ আজকে আরও অনেক কাজ আছে, সেইগুলো করব। ঘর মোছার একদমই টাইম নেই। তো ওদিকে আমি ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে ফটাফট করে ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর হ্যাঁ, ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি বাইরে গেছিলাম, বাইরে উঠোনটাকে ঝাড় দিয়ে তারপরে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আগে কিছুটা জল খেয়ে নিলাম, কারণ আমার ব্রাশ করার পরে প্রত্যেকদিন জল খাওয়ার অভ্যাস, জল না খেলে ভালোই লাগে না। তো তারপরে দেখো বাইরে চলে এসে আর তোমাদের দাদাভাই জল টেনে টেনে দিচ্ছে। আসলে আজকে হচ্ছে উঠোন লেপবো, তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই জল টেনে টেনে দিচ্ছে। আসলে ডক্টর আমাকে কি বলতো না করেছে সব ভারী কাজ করতে, মানে যেরকম বালতি ভরে জল টানা, তারপরে কল যাতা, সিঁড়ি বেয়ে যাওয়া, মানে কি বলতো এই সমস্ত কাজ একটু ভারী কাজ আর কি করতে মানে না করেছে। সেই জন্য আমি ওগুলো একটু স্কিপ করছি। যেগুলো করতে হয় আসলে কি বলতো সব কিছুই তো এমনি টুকিটাকি করি, বাট যেগুলো মানে অতিরিক্ত ভারী কাজ সেগুলো একটু স্কিপ করি। তাছাড়া সব কিছু টুকিটাকি করতে হয় আর কি, করি আর কি। আর হ্যাঁ, পয়লা বৈশাখে হচ্ছে আমার বড় জ্যাঠামশাই শ্বশুরদের বাড়িতে একটু অনুষ্ঠান হবে। অবশ্য প্রত্যেক বছরই হয়, জ্যাঠামশাই মারা গেছেন, তো এই 2-3 বছর হচ্ছে না, তাছাড়া প্রত্যেক বছরই করা হয়। তো আজকে হচ্ছে মানে এই বছর আর কি হবে, তো অনেক লোকজন আসবে আমাদের বাড়িতেও, মানে লোকজন আসবে। আর পয়লা বৈশাখ যেহেতু সেই জন্য মানে বছরের প্রথম যেহেতু সেই জন্য আমি তো ভেবেই নিয়েছি যে উঠোন ঘর সব কিছু মানে কি বলতো উঠোন লেপবো, তারপরে ঘরটা সব মানে ঠিকঠাক করবো আর কি। যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, মানে ভালো লাগে না বছরের প্রথম দিনটা না, মানে এইসব কাজ করতে বেশ ভালোই লাগে। আসলে আমার মাকেও দেখেছি, আমার শাশুড়িমা থাকলেও অবশ্য করতো, আমাকে করতে হতো না এইসব কাজ, কিন্তু মা তো বাড়িতে নেই, সেই জন্য আমাকেই করতে হবে। তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই সমস্ত জলটা কিন্তু টেনে টেনে দিয়েছে, আমাকে অনেকটা হেল্প করেছে। আর আমি যতটা সম্ভব সুন্দর করে লেপার চেষ্টা করি। আসলে কি বলতো আমার না এই উঠোন তারপরে লেপালুপির কাজগুলো না আমার খুব ভালো লাগে, মানে একটু মানে কি বলবো, মানে এইসব কাজ আমার খুব ভালো লাগে করতে। মানে কিছু কাজ আছে আমার করতে খুব ভালো লাগে। এই উঠোন লেপা যতই কষ্ট হোক না কেন আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি অনেকটা মজা নিয়েই করি আর কি উঠোন লেপাটা আর কি। দেখো আমার কিন্তু অনেকটা লেপা হয়ে গেছে, মানে অর্ধেকের বেশি কিন্তু লেপা হয়ে গেছে, আরও যেটুকু আছে সেগুলো লেপতে হবে। আচ্ছা, আমাকে না এর আগের ব্লগে একজন কমেন্ট করেছে, একটা দিদিভাই কমেন্ট করেছে, লিখেছে তোমাকে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আর তোমাকে বা তোমার কথাবার্তাগুলো আমার খুব ভালো লাগে দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলো তো তুমি যেটা বললে প্রথমে যে আমাকে অনেক বেশি সুন্দর লাগে, এখন একদমই না, আমি আগের থেকে দেখতে অনেকটা মানে খারাপ হয়ে গেছে, চোখের নিচ দিয়ে কালো হয়ে গেছে, মানে কি বলো শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আগের থেকে আমি হেলদি হয়েছি একটু, এটা বলতে পারো। আচ্ছা, পারমিতা লিখেছে, দিদিভাই আমি তোমার প্রত্যেকটা ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে, তুমি রেগুলার ব্লগ শেয়ার করো দিদিভাই, আমি ত্রিপুরা থেকে ডেইলি তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে, নেক্সট ব্লগে আমার নামটা নিও দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলো তো ডেলি ব্লগ আমার দ্বারা সম্ভব দেওয়া মানে একদমই সম্ভব নয় আর কি, কারণ আমি ডেলি ব্লগ যদি দিতে যাই তাহলে আমি মানে একটু রেস্ট করারও সময় পাবো না। মানে এই যে আমি একদিন পর ভিডিও আপলোড করি, তাতেও কিন্তু আমার অনেকটা কি বলবো, মানে এই যে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি না, এখনই ব্লগটা এডিটিং করে ভয়েস ওভার করে তারপরে শেয়ার করতে হচ্ছে, মানে এতটা প্রবলেম কি বলবো। এদিকে ফেসবুক হ্যান্ডেল করতে হয়, এদিকে ইউটিউব, মানে সব মিলিয়ে কি বলবো অনেকটা বিচ্ছিরি ব্যাপার। সঙ্গে আবার ইনস্টাগ্রামও রয়েছে, তো সেই হিসাবে আমি একদমই পারবো না ডেলি ব্লগ দিতে, কারণ আমার প্রচণ্ড হেডেক হয়ে যাবে, তো সেই জন্য আমি পারবো না। তো যাই হোক, এদিকে দেখতেই পেলে আমার উঠোনটা কিন্তু লেপা হয়ে গেছে, তারপরে আমি আমাদের গোলাটা লেপে নিচ্ছি, তারপরে আরও কিছু জায়গা আছে সেগুলো লেপে নেব। আর দেখো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই সকাল থেকে কাজ করেই যাচ্ছে। রান্নাঘরের পেছনটাতে অনেক পাতা জমেছিল, আসলে রান্নাঘরের পেছনে তো অনেক গাছপালা, তো সেই জন্য অনেক পাতা পড়েছিল, মানে কাঁঠাল পাতা আর কি, তো সেগুলো পরিষ্কার করছে তোমাদের দাদাভাই, আর আমাকে একটু করে হেল্প করছে, জল টেনে দিচ্ছে, জল মানে কল যেতে মানে জল ভরে দিচ্ছে, অনেকটা হেল্প করে দিচ্ছে। তো
তো এদিকে আমি গোলাটা লেপার পরে তারপরে রান্নাঘরে এই জায়গাগুলো লেপে নিয়েছি। এই জায়গায় অবশ্যই আগে কোনোদিন লেপিনি, তো আজকে আবার ইচ্ছা হলো যে একটু লেপে দিই, ভালো লাগবে দেখতে। তো সেই জন্য ওই জায়গাগুলো একটু লেপে দিলাম। তারপরে এই জায়গাগুলো ঘরের মানে মেন ঘরের সামনে এই জায়গা তো লেপতেই হয়, এখানে তো লেপি আর কি। লেপলে পরে খুব ভালো দেখা যায় জানো তো। এই ল্যাপাগুলো যখন শুকিয়ে যাবে না উঠোনটা, তারপরে এই ল্যাপাগুলো যখন শুকিয়ে যাবে এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, অনেকটা সুন্দর লাগে দেখতে। মানে তোমরা যারা বাড়িতে এরকম ল্যাপো তারা তো অবশ্যই জানো যে কতটা সুন্দর লাগে দেখতে, মানে বাড়ির সৌন্দর্যটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় আর কি। তো তারপরে দেখো আজকে চলে এসেছি একটু ছাদে, কারণ হচ্ছে দেখতে এসেছি যে আমাদের লাউ গাছ আছে, যেহেতু এখানে লাউ ধরেছে কিনা সেটা দেখতে এসে। আসলে অনেক দিন ধরে মানে লাউ তো দেখতেই পাই না, তো আজকে আবার ভাবলাম যে একটু চেক করে দেখবো যে পাওয়া যায় কিনা। তো অনেক খুঁজেছি একটা লাউই পাইনি, মানে হয়নি একটা লাউ। তো তারপরে অবশ্যই তোমাদের দাদাভাই বললো কি মানে যেগুলো জালি যেগুলো আগা আছে না সেগুলো নিয়ে যেতে বললো কি সিদ্ধ খাবে। তো কীভাবে সিদ্ধ খাবে আমি জানি না, কারণ এর আগে আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো। প্রথমে নিতে চাইছিলাম না যে সিদ্ধ কীভাবে খাই, তো তারপরে তোমাদের দাদাভাই বললো নাও দেখবো আমি রান্না করে দেবো, তুমি খেয়ে দেখো ভালো লাগবে খেয়ে। তো সেই মতো তোমাদের দাদাভাইয়ের কথা মতো আমি চলে এসেছি লাউয়ের আগা নিয়ে। আর আজকে হচ্ছে আমি নিরামিষ রান্না করব, নিরামিষ বলতে আজকে ডাল রান্না করব। তো সেই জন্য ডাল চাপিয়ে দিয়েছি, আর ভাতের জন্য চালও চাপিয়ে দিয়েছি। আর এদিকে ডাল রান্না করার পরে আমি উচ্ছেটা ভেজে নিয়েছি। বাবা এই মাত্রই বাজার থেকে উচ্ছে নিয়ে আসলো, একদম টাটকা উচ্ছে, এগুলো ভাজা খেলে পরে দারুণ লাগবে। তো সেই জন্য উচ্ছে ভেজে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে সেই যে আগাটা নিয়ে আসলাম লাউয়ের আগা, তো সেটাই সিদ্ধ বসিয়েছে তোমাদের দাদাভাই। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের উপর একটু রাগ করছিলাম, কিসের জন্য জানি না, ভুলে গেছি কিসের জন্য রাগ করছিলাম। তো এদিকে দেখো সিদ্ধ হচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে কিন্তু। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখন ঠাকুর পুজোটা করব, তার আগে ঠাকুরের বাসনগুলো নিয়ে মেজে ধুয়ে সব পরিষ্কার করতে হবে, ফুল পাতাগুলো সব তুলতে হবে। তো সেই জন্য ঠাকুরঘরটা মানে পরিষ্কার করে নিচ্ছি। আর ঠাকুরঘরে এসে না একদম থুবড়ে বসে গেছি, মানে মাজাটা নেই, মানে কি বলতো উঠোন লেপেছি তো, তারপরে লেপালেপি করেছি, মাজাটা খুব ব্যথা হয়ে গেছে। তারপরে আবার দাঁড়িয়ে রান্না করেছি। তো দেখো এদিকে কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি ঠাকুর ঘরেও ঢুকেছিলাম, ঠাকুর ঘরে ঝাড় দিয়ে সব চলে এসেছি। আর তারপরে দেখো আমি কিন্তু আজকে জেঠিমাদের গাছ থেকে ফুল নিয়ে এসেছি। জেঠিমাদের গাছে এত সুন্দর ফুল ফুটেছে, তো সেগুলো সব নিয়ে এসেছি। জেঠিমারা আজকে তোলেনি, কেউই তোলেনি আজকে, তো সেজন্য আমি নিয়ে চলে এসেছি। আজকে আমার ভাগ্যে ছিল ফুল কটা, এত সুন্দর লাগে না এই ফুলগুলো দিয়ে পুজো করতে, কি বলবো। তো দেখো এখন কিন্তু পুজোটা কমপ্লিট করে নিচ্ছি, এখানে পুজো করে তারপরে মন্দিরে পুজো করতে যাব। তো দুই জায়গায় পুজো করে তারপরে প্রসাদ তুলে তারপরে চলে এসেছি দেখো খাওয়ার জন্য। আর এটা হচ্ছে সেই মানে শাক আর কি, শাক সিদ্ধ আর কি। তো সেটাই মাখাচ্ছে তোমাদের দাদাভাই। এখানে দেখো কাকিমা এসে গল্প করছে, কাকিমাকে বসতে দিয়েছে। আর আমরা এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর তারপরে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ শুয়েছিলাম, তার মধ্যে আমার মা চলে এসছে। যেহেতু জেঠিমাদের বাড়িতে মানে কালকে হচ্ছে অনুষ্ঠান হবে আর আজকে হচ্ছে গীতা পাঠ হবে, তো সেই জন্য মা এসছে। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু রেডি হয়ে গেছে জেঠিমাদের বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে মা বসে আছে, আর এদিকে আমার মাম্মামও এসেছে, মানে আমার মায়ের সঙ্গে দু মা এসছে আর কি একসঙ্গে। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বেথুয়া ডহরিতে। আমাকে না একজন কমেন্ট করেছে যে দাদাভাইকে আজকে বেথুয়া ডহরিতে দেখলাম, মানে এর আগের ব্লগে কমেন্ট করেছে তোমাদের দাদাভাই গেছিল হচ্ছে দাদুকে আনতে বেথুয়াতে। আর তোমরা যারা দেখতে বা কথা বলো না কেন পরে মানে কমেন্ট করো আর কি, কেউ কথা বলে আবার কেউ কথা বলে না। এটাই ভাবি যে কেন কথা বলো না, তোমরা কথা বলতে পারো, কথা বললে পরে খুব ভালো লাগে জানো তো। যাই হোক দেখো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু দাদুকে নিয়ে চলে এসে এখন দাদুকে দই খেতে দিয়েছি। আর দাদু দই খেতে খুব ভালোবাসে, তো দই নিয়ে এসছে আসার সময়, তো দাদুকে একটু দই খেতে দিলাম। এদিকে আমার মাও খেলো। তো তারপরে হচ্ছে আমি দেখো বিকালকার উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। মমিতা ধার আমাকে কমেন্ট করেছে, বোন তোমার জায়ের চ্যানেলের নাম কি? তোমার জায়ের চ্যানেলের নাম হচ্ছে সিম্পল লাইফ উইথ মৌসুমি। আচ্ছা দেবাশিস সাহা আমাকে একটা কমেন্ট করেছে। দেবাশিস সাহা এই লোকটা না আমাকে খুব বাজে কমেন্ট করে, এতটা বাজে কমেন্ট করে সেটার মুখে উচ্চারণ করার মতো না। কিছু কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি, তোমার এতটা খারাপ লেগেছে। তো মানে সে আমাকে লিখেছে এই মানে এর আগের ব্লগে লিখেছে তোমার ভাগ্যে তোমার বর সরকারি চাকরি দুটো পেয়েছিল, তবে কতদিন করতে পারবে সন্দেহ আছে। তো এই কমেন্টটা করেছে। হ্যাঁ এর আগে এত বাজে একটা কমেন্ট করেছে, সেটার মুখে উচ্চারণ করা যায় না, আমি বলতেও পারবো না সেটা। প্রথম কথা বলি যে পেয়েছিল না, পেয়েছে, তো দুটো চাকরি পেয়েছে। আর একটা চাকরি ও রিজাইন দিয়ে এসেছে, আর একটা চাকরি করছে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার শ্বশুর না তোমার বাবা এসে চাকরিটা দিয়ে গেছিল, যে তুমি বলছো যে চাকরিটা কতদিন করতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে না কারো দয়াতে চাকরি পায়নি, বা তোমার
শ্বশুর বা তোমার বাবার বা তোমার দয়ায় চাকরি পায়নি, ঠিক আছে? যথাযথ কষ্ট করে পড়াশুনো করে প্রচন্ড কষ্ট করে চাকরিটা পেয়েছে। আসলে কি বলতো, তোমার নিজের কোনো যোগ্যতা নেই, তো সেই জন্য লোকের যোগ্যতা নিয়ে কথা বলো, মানে লোকের সম্বন্ধে এইভাবে কথা বলতে পারো। আসলে তোমার নিজের কোনো যোগ্যতা নেই, আগে নিজের যোগ্যতা বানাও, নিজে কিছু করো, তারপর অন্যকে কথা বলতে এসো, ঠিক আছে? আগে নিজের যোগ্যতা বানাও। আসলে কি বলতো, তোমার মতো এই যে মানে কিছু কিছু লোক আছে না, তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না, শুধু লোকের নিয়ে জ্বলবে মরবে, মানে এটাই করতে পারবে। তাছাড়া তোমাদের নিজের কোনো যোগ্যতা থাকবেও না বা করতেও পারবে না, জীবনে এগোতেও পারবে না। তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লোককে নিয়ে হিংসা করা, লোকের পেছনে লাগা, এটাই হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য। তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আগে নিজের মাইন্ডটাকে চেঞ্জ করো, মাইন্ডটাকে ফ্রেশ করো, ভালো মানুষ হও, তাহলে দেখবে জীবনে অনেক কিছু করতে পারবে। তো যাই হোক, তোমাদের এই মানে এই লোকটার খারাপ কমেন্টের উত্তর দিতে দিতে আমার কতগুলো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল, বাট কিছুই বলতে পারলাম না। কি ওদিকে দেখতেই পেলে বিকালবেলা আমরা সবাই মিলে কিন্তু একটু আড্ডা দিয়েছিলাম, তারপরে সন্ধ্যা লাগালাম। আজকে যেহেতু শনিবার আর কি, তো শনিবারে সব শনি সত্যনারায়ণ নামে প্রসাদ দেওয়া হয়, তো সেটা আমার মাই দিচ্ছিল আর আমি সব জায়গাতে ধূপ দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো আমরা তারপরে চলে এসি মেলাতে, আর মানে এটা হচ্ছে চড়ক মেলা। তো আমরা এসি আমাদের বাড়ির কাছেই, তো এটাতে আমি কোনোদিনও আসিনি এই মেলাতে, প্রথমবার আসলাম। তো আমি শেষ পর্যন্ত থাকিও নি, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে। সেই জন্য আমি ফটাফট করে দেখো একটা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বাড়িতে চলেও এসি, দেখো এখন জ্যাঠামশাইদের বাড়িতে এসেছি, এখন সবাই মিলে খেতে বসে গেছে। আজকে রাত্রে এদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য এখানে সবাই মিলে মানে এসে মানে খাবো। এখন মা বসেছে, দাদু বসেছে, সবাই বসে গেছে, আর তোমাদের দাদাভাই দেখো এখন খেতে দিচ্ছে, তারপরে আমরাও খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।